নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে। জুলাই 2025 কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি আপনার ও রাশিটি জানা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। আপনি এখান থেকে আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা পাবেন। আজকে আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করব। রাশিচক্রের একদম শেষতম রাশি হচ্ছে মীন রাশি, আর এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই 2025 কেমন যাবে আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে সেটাই তুলে ধরব। প্রথমেই বলব, মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, জুলাই মাসে এমন কিছু একটা ঘটনা ঘটবে যেটা আপনি কোনো আশা করেননি। তাই জুলাই 2025 আপনাদের জন্য ভালো খারাপ যাই ঘটুক না কেন আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনারা জানেন 16 জুলাই থেকে রবি কিন্তু আপনাদের পঞ্চম ঘরে গমন করবে। এটা কখনো খুব একটা ভালো পরিস্থিতি নয়। আর অবশ্যই বলবো, কিছু ক্ষেত্রে কিছু মানুষ ভালো ফল কিন্তু মীন রাশির মানুষ পাবেন, কারণ এই মাসে রবির কাছ থেকে খুব ভালো কিছু আশা করবেন না। 28শে জুলাই পর্যন্ত আপনারা জানেন মঙ্গলের গোচর, যেটা আপনাদের ক্ষেত্রে কেতুর সাথে উপস্থিত একই ঘরে অবস্থান করছে। 28শে জুলাইয়ের পরে মঙ্গল কিন্তু আপনার সপ্তম ঘরে, যেটা একটা দুর্বল অবস্থান। তাই মঙ্গলও কিন্তু এই মাসে আপনাদের খুব একটা ভালো ফল দেবে না। মঙ্গল কখনো ভালো কখনো খারাপ। বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে কখনো ভালো পরিস্থিতি, খারাপ ফল দুটো মিশ্রিত করে দেবে। তবে 18 জুলাই থেকে বুধ গ্রহের বিপরীতমুখী অবস্থান হবে, যেটা ভালো পরিস্থিতি হতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। আর বৃহস্পতির গোচর চতুর্থ ঘরে রাহু নক্ষত্রে, অতএব বৃহস্পতির কাছ থেকে খুব ভালো কিছু আশা করবেন না। তবে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা কি পেলাম? শুক্র আপনাদের অত্যন্ত ভালো ফল প্রদান করতে চলেছে জুলাই 2025। সমস্ত গ্রহরা খারাপ ফল দিলেও শুক্র কিন্তু আপনাকে কখনোই ডোবাবে না, ভালো ফল দেবে। এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন কখনো কখনো বৃহস্পতিও ভালো ফল দেবে। কেতুও কিন্তু কিছু ক্ষেত্রে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। তাই জুলাই মাস মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য যে খুব খারাপ যাবে এটা কিন্তু নয়। তবে যারা বিস্তারিত জানতে চাইছেন তাদের বলবো, আমরা চলে আসছি একদম মূল বিষয়। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের জুলাই মাস কিন্তু আপনাদের অবশ্যই বলবো কর্মের দিকে ফোকাস দিন, কারণ আপনারা কর্মের দিক থেকে কিছুটা হলেও ফোকাস কমিয়ে দিয়েছেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই সময় অবশ্যই 28শে জুলাই পর্যন্ত মঙ্গল যেভাবে কেতুর সাথে অবস্থান করছে, কিছু ক্ষেত্র ভালো কিছু ক্ষেত্র খারাপ। কঠোর পরিশ্রম করছেন কিন্তু সেই ফল আপনি পাচ্ছেন না। আপনি যদি সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন তাহলে আজ হোক বা কাল হোক অনেক ভালো ফল কিন্তু আপনি পাবেন। কর্মক্ষেত্রে কিছু অসাবধানতা আসবে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু অসাবধানবশত আপনাদের ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসায়ের দিক থেকে কোনো ঝুঁকি নেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সমস্যা তৈরি করবে। আর একই সাথে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, ভালো পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই মাসটা ভালো যাবে। আর যদি পরিকল্পনা ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল আপনি এই মাসে কখনোই পাবেন না। তাই সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, বুধের গোচর চাকরি ক্ষেত্রে কিছু ভালো ফল দেবে। সহকর্মীদের সাথে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে বিরোধ কিন্তু আসবে। যেই বিরোধগুলো বলবো আলোচনার মাধ্যমে সমাধান করুন, সেটা ভালো হবে। না হলে মাসটা কর্মক্ষেত্রের দিক থেকে অনেকটা অস্থির হয়ে যাবে। তাই কর্মজীবী মানুষ হয়ে থাকলে অবশ্যই ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন। চলে আসবো অর্থ। মীন রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, তাহলে এই মাসটা আপনাদের লাভ করে অধিপতি শনির অবস্থান খুব একটা ভালো নয়। তবুও বলবো শনির এই জায়গাটা কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম করাবে। লাভ আপনি আশা করতে পারেন, কিন্তু কখনো কখনো মনে হতেই পারে যে কঠোর পরিশ্রম করছেন, সেই তুলনায় আপনি কিন্তু সেই জায়গাটা পাচ্ছেন না। এই জায়গাটা আসবে। কোনো বড় আর্থিক বাধা যে আছে তা নয়, তবে আপনাদের কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফলটা আপনাকে আশা করতে হবে। আর যদি আপনি তাৎক্ষণিকভাবে কোনো সুবিধা না পান তাহলে শীঘ্রই বা পরে আপনি সেই সুবিধা পাবেন। তবে 28শে জুলাই পর্যন্ত সম্পদের অধিপতি মঙ্গলের অবস্থান ভালো, সুতরাং আপনাদের ইতিমধ্যে সঞ্চিত অর্থ সংরক্ষণ এবং রক্ষা করতে সক্ষম হবেন।
আয়ের দিক থেকে এই মাসটা কিছুটা হলেও দুর্বল। আপনি উপার্জনের দিক থেকে ভালো জায়গাটা সঞ্চয় করতে পারবেন। লাভের দিক থেকে মাসটা কিছুটা দুর্বল আছে। সঞ্চয় এবং ইতিমধ্যে সঞ্চিত অর্থের দৃষ্টিকোণ থেকে মাসটা ভালো। তবে 28শে জুলাইয়ের পরে সঞ্চিত অর্থ রক্ষা করার জায়গাটাই কিছু প্রচেষ্টা আপনাকে করতে হবে। সম্পদের দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের অবশ্যই বলবো আর্থিক ক্ষেত্রে একটা গড়ফল দেবে। এই মাসটা আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে একটা জায়গা রয়েছে, আয়ের ক্ষেত্রে মাসটা গড়ফল দিচ্ছে, কিছুটা দুর্বল। সঞ্চয়ের ক্ষেত্রে মাসটা অনুকূল। একই সাথে ইতিমধ্যে সঞ্চিত অর্থের জন্য মাসটা কিন্তু একটু ভালো, এটা আমরা বলতেই পারি। চলে আসবো স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2025 ইন্ডিকেট দিচ্ছে যে আপনি একটা মিশ্র ফল পাবেন। একদিকে প্রথম করে শনির গোচর ভালো ফল নয়, তবে শনি তার নিজস্ব নক্ষত্রে কবি কেতুর উপনক্ষত্রে থাকার কারণে এই মাসটায় শনি কোনো বড় স্বাস্থ্য সমস্যা তৈরি করবে না। তবে আপনাদের ধ্যান যোগব্যায়াম এগুলো রাখতে হবে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা আছেন, স্বাস্থ্য অনেক ক্ষেত্রে উপভোগ করতে আপনি পারবেন, তবে মঙ্গলের ক্ষেত্রেওটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বৃহস্পতি কিন্তু একটা গড়ফল দেবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। শারীরিক দিকটায় বিশেষ করে খাদ্যের দিকটায় নজর দিন। কোনো বড় স্বাস্থ্য সমস্যা হচ্ছে না, তবে আপনাদের অবহেলার ক্ষেত্রে কিছু সমস্যা স্বাস্থ্যজনিত ক্ষেত্রে ভোগান্তির জায়গা আসতে পারে। স্বাস্থ্যের কারক রবি এই মাসে অনুকূল ফল কিন্তু দিতে গিয়ে একটু অক্ষম হচ্ছে, তাই সেই দিকটা আপনাকে কিন্তু সতর্কতা রাখতে হচ্ছে, সচেতনতা রাখতে হচ্ছে, তবে ভালো ফল লাভ করতে পারবেন। চলে আসবো প্রেম বৈবাহিক জীবনের দিকটা কেমন যাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেম সম্পর্কের দিক থেকে এই মাসটা বুধ আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে সেই জায়গাটা কিন্তু ভালো নয়, তাই আপনাদের যোগাযোগের জায়গাটায় কিন্তু অনেকটা সমস্যা আসবে। কিছু গালিগালাজ, কিছু খারাপ কথাবার্তা ব্যবহার করা, কিছু না বুঝেই এই ধরনের কথা বা কোনো কিছু অনুভূতির তোয়াক্কা করলেন, এমন কিছু কথাবার্তা ব্যবহার করে ফেললেন, এইগুলো কিন্তু আসবে। তাই প্রেম সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাবটা কিন্তু আসতে পারে। তবে প্রেম সম্পর্কের জন্য দায়ী গ্রহ শুক্র এই মাসে অনুকূল অবস্থানে থাকবে। যেহেতু বড় যে সমস্যা আসবে তা নয়, সেগুলোকে রোধ করে দেবে। কম পরিমাণে কথা বলবেন, সেটা ভালো হবে। একই সময়ে যখন কথোপকথন করছেন তখন সেগুলোর ক্ষেত্রে একটা সভ্যতা রাখার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। একে অপরকে সম্মান করবেন, সেটা ভালো হবে। প্রেমের সাথে যদি কিছু কথা বলতেই হয় তাহলে বুঝে শুনে বলবেন, কোনো তর্কের জায়গায় যাবেন না। এছাড়াও অন্যদের ক্ষেত্রে বিবাহের দিক থেকে বলবো মাসটা বিশেষভাবে ভালো হচ্ছে। যদি বিবাহিত জীবনের দিক থেকে দেখি, সুখের দিকটা দেখি, তাহলে জুলাই 2025 কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসটা জুড়ে বিবাহিত জীবন সম্পর্কে সচেতন থাকতে হবে। মাসের শেষ দিনগুলো খুব সতর্কতা রাখতে হবে। কেবলমাত্র তখনই বৈবাহিক সুখটা বজায় রাখতে পারবেন যখন আপনি সব দিকে সতর্কতা রেখে চলতে পারবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক বিষয়ের দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো 2025 সালের জুলাই মাসটা উপযুক্ত, আশা রাখতেই পারেন। বেশ কিছু সময় বিচ্ছিন্নতা চলছিল, এটা সমাধান হয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনাদের মঙ্গল কিন্তু উপযুক্ত ফল প্রদান করবে। পরিবারের ক্ষেত্রে একে অপরের যে সম্পূর্ণ সমর্থন এটা আছে। যদি পরিবারের কোনো সদস্য কোনো বিষয়ে ভীত হন, হতাশ হয়ে যান, তাহলে কিন্তু অন্যরা তাকে সম্পূর্ণরূপে সাহায্য করবেন। তবে 28শে জুলাইয়ের পর থেকে ফলাফল কিছুটা দুর্বল আছে। বেশিরভাগ সময় পারিবারিক বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, এটা অনুকূল ফল দেবে। সাধারণত ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। ভাই বোনদের ক্ষেত্রে আপনাদের সহযোগিতায় একটা যে নিযুক্ত সেটা আছে। পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে আপনারা অবশ্যই দেখবেন দুর্বল বা মিশ্র ফল আশা করতেই পারেন। বিশেষ করে মাসের প্রথম দিকটায় ফলাফল কিছুটা দুর্বল আছে। এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন 16 জুলাইয়ের পর থেকে চতুর্থকায় রবির গোচরে কিছু ঝামেলার কারণ তৈরি করতে পারে। আপনি যখন বাড়িতে আসবেন তখন মন দেখবেন অনেক শান্ত থাকবে। আবার 16 জুলাইয়ের পর থেকে রবি চতুর্থ ঘর থেকে দূরে চলে যাচ্ছে, ফলস্বরূপ ফলাফল তুলনামূলকভাবে ভালো হবে এবং রবির এই জায়গাটার সংযোগটা মোটামুটি ফল দেবে। আপনি কঠিন পরিস্থিতিতেও অনেক গভীর চিন্তা করবেন, সেগুলোর সমাধানও খুঁজে পাবেন। তবে কিন্তু একটু মন কিন্তু বিষণ্ণ হয়ে যেতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। প্রতিকার কি করবেন? সম্ভব হলে প্রত্যেক দিন, বিশেষ করে বুধবারের দিনটাই গরুকে সবুজ খাবার খাওয়াবেন, সবুজ ঘাস খাওয়াবেন, সবজি খাওয়াবেন, গরুর সেবা করবেন ভালোভাবে। পারলে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের খাবার খাওয়াবেন। দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।